হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা, এজিএমসির প্রিন্সিপাল প্রফেসর অনুপ কুমার সাহা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী সহ হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক সহ বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূরীকরণ ফাউন্ডেশনের সদস্যগণ নিয়মিত রক্তদান করে আসছেন। ফাউন্ডেশনের 35টি শাখার মাধ্যমে এবছর 1000 ইউনিট রক্তদান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যকে হেপাটাইটিস বি মুক্ত করার জন্য একটা বিশেষ অবদান রেখেছে ওরা, এবং রাজ্যব্যাপী ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে এই হেপাটাইটিস বি ভ্যাকসিন দ্বারা সবাইকে হেপাটাইটিস বি মুক্ত করার যে আয়োজন ওরা করেছিল, এটা কিন্তু শতকরা হিসাব করলে 100 না, তারপরে ওদের সাকসেস রেট। এবং তারপরে ওরা এখন থেমে থাকেনি। ওদের যে এই যে অন্যান্য স্বাস্থ্য বিষয়ক যে ওদের যে নানা রকম কাজকর্ম, সেটা কিন্তু সত্যি একটা বিশেষ রাজ্যের জন্য একটা বিশেষ অবদান রাখছে। তো আজকে এই যে রক্তদান শিবির ওরা আয়োজন করেছে, ওখানে দেখলাম যে মোটামুটি 37-এর মতন নাম লিখিয়েছে। যাই হোক, তো আজকে আমরা সবাই জানি আমাদের রাজ্যে রক্তদান করার যে প্রবণতা, এটা কিন্তু একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। তো আমি বলবো আপনাদের মাধ্যমে যে যারা এতদিন ধরে রক্তদান করে আসছেন, ওদের বাদ দিয়ে নতুন করে নব প্রজন্মের আমাদের যে রাজ্যের যে মানুষজনকে সবাইকে জাগরিত করতে হবে যে রক্তদানের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা স্কুলে গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছেন, ওরা কিন্তু আমাদের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ কিন্তু ওরাই। নবপ্রজন্মের যে যারা আছেন, এখন যারা আছেন, ওদেরকে অনুপ্রাণিত করতে হবে রক্তদানের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে সমস্ত মানুষকে যখনই যে গ্রুপের রক্তদান দরকার, সেই গ্রুপের রক্তদানকে আমরা পেতে পারি। সে যে কোনো বিনিময়ে হোক, সে হয়তোবা যখন ইমার্জেন্সি বেসিসে হবে, অথবা রুটিন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে হবে, যে কোনোভাবে হোক, যাতে ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ রক্ত না পেয়ে কোনো না কোনোভাবে বিপদে পড়ে। আমরা সবাই জানি একটা রেগুলার ব্লাড দরকার হচ্ছে ক্যান্সার পেশেন্টগুলি, আমাদের শিশুরা যারা থ্যালাসেমিয়ায় ভুগছে ওদের জন্য, আর হচ্ছে ইমার্জেন্সি বেসিস বলতে যারা হচ্ছে ট্রমা পেশেন্ট, সার্জারিতে হঠাৎ করে ইমার্জেন্সি সার্জারি, ওদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে রক্তদান দরকার। আর বিশেষ করে আমাদের যখন নবজাতক শিশু আরএস নেগেটিভ এই ব্লাড গ্রুপে জন্মায়, তখন কিন্তু ও পজিটিভ ব্লাডের জন্য হায়ার করে। তো এইগুলো আমরা জানি, সেই জন্য বলছি আমাদের এই যে ব্লাড ব্যাংক যারা আমাদের ব্লাড যোগান দেয়, ওখানে যাতে সবসময় যাতে রক্ত থাকে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে নমস্কার, এবং বিশেষ করে আজকের এই আয়োজনের জন্য আমি বিশেষভাবে আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ তরফ থেকে হেপাটাইটিস বি ফাউন্ডেশন তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।